কাণ্ডে চরমে রাজ্য বনাম চিকিৎসকদের স্নায়ুযুদ্ধ। চাপ, পাল্টা চাপের কৌশল আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। আন্দোলনের ঝাঁজ বাড়িয়ে প্রতীকী শিরদাঁড়ার পর এবার প্রতীকী মস্তিষ্ক চোখ নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান। স্বাস্থ্য ভবন থেকে 100 মিটার দূরে মিছিল আটকালো পুলিশ। বাধা পেয়ে ব্যারিকেডের সামনেই বসে পড়ে অবস্থান বিক্ষোভ। 5 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, হুঙ্কার চিকিৎসকদের। কাঁধে স্টেথো, কারো হাতে ঝাঁটা তো কারো হাতে প্রতীকী মস্তিষ্ক, প্রতীকী চোখ। 2রা সেপ্টেম্বর লালবাজার অভিযানের পর রাজপথে এইভাবেই প্রতিবাদের বিস্ফোরণ জুনিয়র চিকিৎসকদের। পাঁচ দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার স্বাস্থ্য ভবনের দুয়ারে আন্দোলন চিকিৎসকদের। স্বাস্থ্যে দুর্নীতির ঘুঘুর বাসা, এই অভিযোগে ঝাঁটা হাতে সাফাই অভিযান জুনিয়র চিকিৎসকদের। সাফাই অভিযান শব্দটা এখানে রূপক অর্থে, সাফাই মানে কি? জঞ্জাল পরিষ্কার করা। আমাদের যে স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য শিক্ষা, সমস্তটা যে পরিচালনার যে আসল মূল মাথাটা, সেখানে ওপর থেকে নিচ পর্যন্ত জঞ্জালে পরিপূর্ণ হয়ে গেছে। তাই আমরা জুনিয়র ডাক্তাররা এই দায়িত্বটা নিজেদের কাঁধে তুলে নিচ্ছি। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দিনের কর্মসূচিতে যোগ দেন সিনিয়র চিকিৎসকেরাও। হাসপাতাল থেকে জুনিয়র চিকিৎসক থেকে এসেছেন, পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এসেছেন সিনিয়র চিকিৎসকরাও আজকে পা মিলিয়েছেন। রক্ত লাগলে রক্ত দেব, রক্ত লাগলে রক্ত দেব। আন্দোলনকারীদের আটকাতে রণসাজে পুলিশ, রাস্তায় বসানো হয় ব্যারিকেড। স্বাস্থ্য ভবনের 100 মিটারের মধ্যে যে বিশাল ব্যারিকেড রাখা হয়েছে, সেই ব্যারিকেডের ওপারেই কিন্তু বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, সাধারণ মানুষ, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। একই সঙ্গে জাতীয় পতাকা নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। স্বাস্থ্য ভবন থেকে 100 মিটার দূরে আটকে দেওয়া হয় আন্দোলনকারীদের। বাধা পেয়ে পাল্টা রাস্তাতেই ত্রিপল বিছিয়ে অবস্থানে বিক্ষোভ শুরু করেন জুনিয়র চিকিৎসকেরা। এটাই বিক্ষোভের কার্নিভাল। নিশ্চয় স্বাস্থ্যমন্ত্রী দেখছেন, নিশ্চয় মুখ্যমন্ত্রী দেখছেন, নিশ্চয় পুলিশ মন্ত্রী দেখছেন যে পুজো নয়, তারা বলছেন চোখ রাঙানি মানছি না, উৎসবে আমরা ফিরছি না। এই আবহে আলোচনার টেবিলে বসতে চেয়ে জুনিয়র চিকিৎসকদের ডাক নবান্নের। ডাক্তারদের তরফে সাড়া মেলেনি, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। নবান্নের তরফে সরকারি কোনো মেল আসেনি, পাল্টা দাবি আন্দোলনকারীদের। আমাদের প্রশাসনের মাধ্যমে আন্দোলনরত চিকিৎসকদের কাছে খবর গিয়েছিল, সরকারের একদম উচ্চ স্থানে সুপ্রিম জায়গায় থেকে প্রশাসনের কাছে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের কাছ থেকে কোনো মাধ্যমেই কোনো খবর পাওয়া যায়নি, কোনো মেলের উত্তরেও কোনো মেল আসেনি। এই যে মেলটি এসেছে, আমরা কিন্তু কালকে থেকে বলছি যে আমাদের এই 5 দফা দাবি নিয়ে গভর্নমেন্ট কোনো একটা সদর্থক বার্তা দিক, কিন্তু হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল এলো, এটাকে কোনো সদর্থক বার্তা হিসেবে আমরা একদমই দেখছি না। এই ভাষায় একটি মেল এলো এবং হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল আসা, এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক। কারো হাতে জাতীয় পতাকা, কারো হাতে গিটার, এই পুঁজিতে ভর করেই জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। তাতেই কি ভয় পাচ্ছে স্বাস্থ্য ভবন? রিপাবলিক বাংলা। কীর্তিমান সন্দীপ অভয়াকাণ্ডের পর সামনে আসছে সন্দীপ ঘোষের একের পর এক কারনামা। এবার বারুইপুরের নার্সিংহোমে রেজিস্ট্রেশন নম্বর না দিয়ে প্র্যাকটিসের অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। মাত্র কয়েক মাস আগে পর্যন্ত প্র্যাকটিস করেছেন এই বেসরকারি হাসপাতালে, যদিও সবটাই রেজিস্ট্রেশন নম্বর ছাড়া। এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব বারুইপুরের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।
হ্যাঁ, ডক্টর সন্দীপ ঘোষ আমাদের যে রেলগেটের যে ব্রাঞ্চটা আছে ওখানে উনি আসতেন, সব ডকুমেন্ট সাবমিট করুন যাতে আপনি এখানে আবার প্র্যাকটিস করতে চান। তখন উনি বলেছিলেন যে আমি সাবমিট করবো, এরকম করবো উনি বলে এরকমভাবে কিছুদিন করে উনি এখানে এসেছিলেন। তখন 4-5 মাসের 2024-এর 4 কি 5 দিক থেকে উনি এখানে কিছুদিন প্র্যাকটিস করেছেন। তখন ওনাকে বলা হয়েছিল যে আমরা রিটিন দিচ্ছি, আপনিও রিটিনের যা ডকুমেন্ট ভেরিফিকেশন আমাদের দিন। তখন উনি বলেছিলেন যে আমি এই আজ দেবো কাল দেবো করে, তখন আর এই মুহূর্তে এখনো দেননি। আর এহানা সন্দীপকে দেখে খুব স্বাভাবিকভাবে জনতার ক্ষোভ আছড়ে পড়ছে বারবার। মঙ্গলবারও আদালত চত্বরে সন্দীপকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখালেন আইনজীবীরা। সন্দীপের উদ্দেশ্যে জুতো দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন আম জনতার। অন্যদিকে আরজিকর দুর্নীতিকাণ্ডে সন্দীপ ঘোষ সহ 4 অভিযুক্তের 23 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আগের শুনানিতে বিক্ষুব্ধ জনতার হাতে থাপ্পড় জুটেছিল। মঙ্গলবারও আলিপুর আদালত চত্বরে ব্যাপক বিক্ষোভের মুখোমুখি হতে হলো সন্দীপ ঘোষকে। আদালতে আসতেই সন্দীপের বিরুদ্ধে বিক্ষোভ দেখান আইনজীবীরা। এদিনও আদালত চত্বরে ওঠে চোর চোর স্লোগান। শুনানি শেষে সন্দীপকে নিয়ে বেরিয়ে যাওয়ার সময় জুতো হাতে বিক্ষোভ দেখায় আম জনতা। এদিকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের জামিনের আবেদন খারিজ করেছে আদালত। সন্দীপ ঘোষ সহ অভিযুক্ত 4 জনকেই 23 সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের। সিবিআই অবশ্য সন্দীপ সহ বাকি অভিযুক্তদের 7 দিনের হেফাজত বাঁচিয়ে রেখেছে। ভবিষ্যতে প্রয়োজন হলে অভিযুক্তদের ফের হেফাজতে চাইতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজিকর দুর্নীতি তদন্তে কোমর বেঁধে নেমেছে ইডিও। সোমবার প্রায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার ফের সন্দীপের স্ত্রী সঙ্গীতা ঘোষকে ডেকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যত সময় গড়াচ্ছে এক এক করে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসছে। স্বাস্থ্যের এই দুর্নীতি চক্রের কোমর ভাঙবে কবে, এখন সেদিকেই তাকিয়ে সকলে। রিপাবলিক বাংলা।